الحمد لله رب العالمين. الحمد لله الذي هدانا لخير الأديان وشرفنا للسعادة الإسلام ومجدنا بطريق السحابة والأولياء الكرام. الصلاة والسلام على من أرسله رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله عز وجل في شان حبيبه تعظيما له وتوقيرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وصحبه صلى الله على صلى الله على صلى على رسولنا صلى على محمد صلى على حبيبنا صلى على صلى يا ربي على راس فريق الناس منه للخلق أمان بذمان الباس. صل يا ربي على من هو في خر غد كل من يسمع يسقيه رهيق كالكاس. صل على صل على محمد صلى على حبيبنا صلى على صل يا ربي على مونس كل البشر مبتل الوحشة في
حمزة والعباس صل على محمد صل على حبيب الله صل على محمد صل على شفيعنا صل على محمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حتى إذا أتوا على وادي النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محترم المقام واجب الاحترام حضرات علماء کرام مسلمین اسلام رحمانی و رحمতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিশান দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি আল্লাহ পাকের অত্যন্ত দয়া ও মেহেরবানিতে পবিত্র হজের মাসের দ্বিতীয় মাস জিলকদ শরীফের প্রথম তারিখের প্রথম জুমা নামাজ জুমা আদায় মহান লক্ষ্যে আল্লাহর মসজিদে আসার বসার সবাই একত্রিত হয়ে সালাম আরজ করার সুযোগ আর তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন তার দরবারে করছি আলহামদুলিল্লাহ। আর লক্ষ দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি সোনার মদিনায় কামলিওয়ালা নবী নুরুন নবী হায়াতুন নবী ইমামুল আম্বিয়া নবী সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী আহমদ মুখতার নবী সাকি কাউসার নবী জান্নাতের মালিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নূরি দরবারে উচ্চ আওয়াজে আরেকবার করছি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোরআনুল কারীমের 27 নম্বর সূরা সূরাতুন নামল। সূরাতুন নামল কোরআনুল কারীমের 27 নম্বর সূরা। এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন নবী সুলাইমানের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন। দাউদ আলাইহিস সালাতুস সালামের কলিজাতুর সন্তান সুলাইমান আলাইহিস সালাম বাবা নবী ছেলেও নবী। এমন শ্রেষ্ঠত্ব আল্লাহ দিয়েছেন নবী সুলাইমানকে যে শ্রেষ্ঠত্ব আল্লাহ অন্য কোনো নবীকে দেন নাই। নবী সুলাইমানের 7টা বৈশিষ্ট্যের কথা আমরা আলোচনা শুরু বলেছিলাম। তন্মধ্যে গত 2 জুমায় আমরা 4টা বৈশিষ্ট্যের আলোচনা শুনেছি। নবী সুলাইমানকে আল্লাহ এমন বৈশিষ্ট্য, এমন ক্ষমতা, এমন মহত্ব, এমন মর্যাদা দিয়েছেন। নাম্বার 1, নবী সুলাইমান এমন ক্ষমতা ছিল যে বাতাস নবী সুলাইমানের হুকুম মানতেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে তামাকে তিনি ধাতুতে রূপান্তর করতে পারতেন, হাত দিয়ে গলায় ফেলতে পারতেন। সুবহানাল্লাহ। নাম্বার 3 হচ্ছে জিন জাতিকে আল্লাহ নবী সুলাইমানের অনুগত করে দিয়েছেন। নাম্বার 4 হচ্ছে নবী সুলাইমান জীবজন্তুর ভাষা বুঝতেন। সুবহানাল্লাহ। পশু পাখির ভাষা বুঝতেন। আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুন নামলের 15 নম্বর আয়াতে কারিমা, যে আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন নবী সুলাইমানের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন। যে নবী সুলাইমান এমন একজন নবী যিনি ফিফিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন। আল্লাহু আকবার। কার ভাষা? ফিফিলিকা, ফিবদা, হিব্বা যেটা বলেন আপনি আপনার ভাষা, ওই ফিফিলিকার ভাষা পর্যন্ত কে বুঝেন? নবী সুলাইমান। নবী সুলাইমানকে আল্লাহ এমন দায়িত্ব, এমন ক্ষমতা, এমন মহত্ব, এমন শ্রেষ্ঠত্ব দিয়েছেন যেটা আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আর কোনো নবীকে দেন নাই।
নবী সুলাইমান একদিন দলবল নিয়ে, নবী সুলাইমানের ৫ম নম্বর বৈশিষ্ট্য কি সেটা বলছি। নবী সুলাইমানের ৫ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তিনি ফিফিলিকার ভাষা বুঝতেন। নবী সুলাইমান একদিন দলবল নিয়ে সঙ্গী সাথীদেরকে নিয়ে একটা জনবল এলাকায় গেলেন। তিনি তো যাওয়ার জন্য ইঞ্জিন লাগে না, গাড়ি লাগে না, তখ্তের উপরে বসতেন, বাতাসকেও অর্ডার করতেন, বাতাস অমুক জায়গায় নিয়ে যাও। বাতাস মুহূর্তের ভিতরে এক মাসের রাস্তা, 2 মাসের রাস্তা মুহূর্তের ভিতরে নিয়ে যেতেন, পৌঁছায় দিতেন। একদিন সুলাইমান নবী তার দলবল নিয়ে গেলেন। যাওয়ার পরে এক জায়গায় অবতরণ করেছেন, নেমেছেন। সেখানে যখন তিনি অবতরণ করেছেন, সামনের দিকে অগ্রসর হবেন, সেখানে একটা ফিফিলিকার দল ছিল। কিসের দল? দেখেন না, আমাদের এখানে জৈব বর্ষা হলে, বৃষ্টি বাদল হলে, পানি যখন বেশি উঠে যায়, দলে দলে ফিফিলিকার দল থাকে, থাকে কি থাকে না? তাদের বাসার ভিতরে পানি ঢুকে যায়, তারা সবাই ঐক্যবদ্ধভাবে, দলবদ্ধভাবে পানির উপরে বাঁচতে থাকে। কোনো গাছ, কোনো কিছু যদি পায়, সেটার উপরে তারা বেড়ে উঠে থাকে, কোন রকমে তাদের জীবনটা বাঁচানোর চেষ্টা করে। ওই ফিফিলিকার দল সেখানে ছিলেন। ফিফিলিকার দল যখন দেখলেন নবী সুলাইমানের বিশাল বহর এবং তখ্ত, সিংহাসন, কারণ নবী সুলাইমান যেখানে যাইতেন সেখানে সিংহাসন চলে যেত। সুবহানাল্লাহ। তিনি যখন তখ্ত দল নিয়ে সিংহাসন নিয়ে গেলেন, ওই ফিফিলিকার দলের তিনি রাজা ছিলেন। ফিফিলিকার দলের রাজা বললেন অন্যান্য ফিফিলিকাদেরকে, তোমরা যদি নবী সুলাইমানের পদদলিত হওয়া থেকে বাঁচতে চাও, নবী সুলাইমানের পদদলিত হওয়া থেকে বাঁচতে চাও, তোমরা তাড়াতাড়ি তোমাদের গুহার ভিতরে প্রবেশ করো। আল্লাহু আকবার। এখন আমার সামনে যদি 1,00,000-1,00,000,000 ফিফিলিকাও থাকে, আমি আপনি কি কোনো ফিফিলিকার কথা বুঝবো? কথা বলেন না। নবী সুলাইমান যখন শুনলেন যে ফিফিলিকার দলের যিনি রাজা, তিনি অন্যান্য ফিফিলিকাদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুকে যাও, আমার মনে হচ্ছে এক্ষুনি নবী সুলাইমান তার দলবল নিয়ে আসবে, তোমরা তার পদতলে পিষ্টে হবে, তাড়াতাড়ি তোমরা গর্তের ভিতরে ঢুকে যাও। নবী সুলাইমানের সামনে ফিফিলিকার এই কথাটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ আখিরি জগতের উম্মতের জন্য তাকে কোরআন বানাই দিয়েছেন। কোরআন কারীমের ২৭ নম্বর সূরা, সূরাতুন নমলের ১৫ নম্বর ১৭ নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাত্তা ইযা তাও আলা ওয়াদিন নামল قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يأتمنكم سليمان وجنوده وهم لا يشعرون. الله ফিফিলিকার দল বলছে, হাত্তা ইযা আতাও ওয়াদিন নামলা। ওয়াদি মানে বিশাল দল, ফিফিলিকার দল। ফিফিলিকার দলের মধ্যে একটা ফিফিলিকা বলছেন, কালাত নামলাতুন। সূরাতুন নাম, সূরার নাম কি? সূরাতুন নমল। আল্লাহ বলেন, কালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। একটা ফিফিলিকা তার সকল ফিফিলিকাদেরকে বলছে, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের অবস্থান স্থলে, তোমাদের বসত বাড়িতে কি করো? প্রবেশ করো। লা ইয়াতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদু, সুলাইমান এবং তার দলবল অজানা সত্ত্বে তোমাদেরকে না দেখে তোমরা তাদের পদতলে তোমরা ফিষ্টিত হতে পারো, পদদলিত হতে পারো, মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তোমরা তাড়াতাড়ি গর্তের ভিতরে প্রবেশ করো। এখন নবী সুলাইমান ওই ফিফিলিকার কথা বুঝতে পেরেছেন। সুবহানাল্লাহ। ফিফিলিকা যে বলছে তোমরা তাড়াতাড়ি কোথায় প্রবেশ করো? গর্তের ভিতরে। এই কথা নবী সুলাইমান বুঝতে পেরে মুস্কি হাসি দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী সুলাইমান মুস্কি হাসি দিয়ে অহংকার করেন নাই, গর্ব করেন নাই, তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। সুবহানাল্লাহ। নবী সুলাইমান বলতে চাচ্ছেন যে তোমরা কি বলতেছো, তোমরা ফিফিলিকার দলে কি বলতেছো এটাও আমি বুঝি,
এটা বুঝার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহকে আল্লাহ যে আমাকে তোমাদের কথা বুঝার সামর্থ্য দিয়েছেন, তৌফিক দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। সুবহানাল্লাহ। নবী সুলাইমান মুস্কি এসে কি বলেছেন? আল্লাহ কোরআন কারীমের সূরা নমলের মধ্যে তা ব্যক্ত করেছেন। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। আল্লাহু আকবার। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, ফিফিলিকার কথা শুনে নবী সুলাইমান কি করেছেন? হেসে উঠেছেন। নবী সুলাইমান হেসে তিনি অহংকার করেন নাই, গর্ব করেন নাই, তিনি কি বলেছেন? ওয়া রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। আল্লাহ তুমি আমাকে এবং আমার বাবা দাউদকে তুমি যে ক্ষমতা দিয়েছো, এই জন্য তোমার দরবারে শুকরিয়া আদায় করছি। সুবহানাল্লাহ। আনাশকুরা নি'মাতাকা, তুমি যে আমাকে নিয়ামত দিয়েছো, পশু পাখির বাসা বুঝার ক্ষমতা দিয়েছো, ফিফিলিকার বাসা বুঝার ক্ষমতা দিয়েছো, বাতাসকে আবার অনুগত করে দিয়েছো, শুধু মানুষ নয় জিন জাতিকে পরিচালনা করার ক্ষমতা আল্লাহ তুমি আমাকে দিয়েছো। আমার বাবাকে এমন ক্ষমতা দিয়েছো যে শক্ত লোহা করব দিয়ে কাটা কষ্ট হয়ে যায়, সে লোহাকে হাত দিয়ে যিনি গলায় করতে পারতেন, তামাকে করব দিয়ে কাটতে, মেশিন দিয়ে কাটতে কষ্ট হয়, সেই তামাকে আমি সুলাইমানকে ধরে গলানোর যে আপনি ক্ষমতা দিয়েছেন, এই জন্য আপনার দরবারে শুকরিয়ার সেজদা অবনত হচ্ছি, আপনার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের এই শুকরিয়া আপনি কবুল করুন। তাহলে নবী সুলাইমানের পঞ্চম নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নবী সুলাইমানকে আল্লাহ ফিফিলিকার ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন। নবী সুলাইমান ফিফিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন। সুবহানাল্লাহ। নবী সুলাইমানের ৬ নম্বর শ্রেষ্ঠত্ব বৈশিষ্ট্যের কথা আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে সূরা সাদ, কোরআন কারীমের সূরা সাদের ৩৫ নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ নবী সুলাইমানের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন। নবী সুলাইমান যে ক্ষমতা পেয়েছেন আমাদের মনে আছে তো? কি কি ক্ষমতা পেয়েছেন মনে আছে তো? নবী সুলাইমানকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন। নবী সুলাইমানকে এত ক্ষমতা নবী সুলাইমান পাওয়ার পরে আল্লাহর দরবারে বলেছেন, আল্লাহ তুমি আমাকে যেমন ক্ষমতা দিয়েছো, এই ধরনের শ্রেষ্ঠত্ব দুনিয়ার আর কাউকে দিবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার আর কাউকে আল্লাহ রাব্বুল আলামিন আকরামুল হাকিমিন নবী সুলাইমানের আরজি কবুল করে নিয়েছেন। আল্লাহ বলেন, সুলাইমান তুমি যখন চেয়েছো, তোমাকে যে ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি, এমন ক্ষমতা এমন প্রতিপত্তি আর কাউকে আমি আল্লাহ কোন নবীকে আর দিব না। নবী সুলাইমান শুনে রাখো, জিন জাতিকে পরিচালনা তুমি করার ক্ষমতা দিয়েছি, পাহাড়কে পরিচালনা করার ক্ষমতা দিয়েছি, পশু পাখির বাসা বোঝার ক্ষমতা দিয়েছি, এমনকি ফিফিলিকার বাসা বোঝার ক্ষমতা দিয়েছি, তোমাকে লোহা তামা গলানোর ক্ষমতা দিয়েছি, সমস্ত ক্ষমতা তোমাকে দিয়েছি, দুনিয়ার আর কাউকে দিব না। সূরা সাদের ৩৫ নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ বলছেন, ক্বালা রাব্বি গফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহু আকবার। নবী সুলাইমান বলছেন, রাব্বি গফিরলি ওয়া আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলেন না? নবীদের কোনো গুনাহ আছে? দেখেন এত শ্রেষ্ঠ হওয়ার পরেও, এত শ্রেষ্ঠত্বের এগুলো থেকে আমাদের শিক্ষার কিছু ব্যাপার আছে না নাই? আপনি যত বড় শ্রেষ্ঠত্বের মালিক হন না কেন, যত বড় ক্ষমতার মালিক হন না কেন, যত বড় দল দৌলত গাড়ি বাড়ির মালিক হন না কেন, আপনাকে বিনয়ী হতে হবে। কি হতে হবে? একবার একজন ফকির, তার সামনে আপনাকে নত হয়ে যেতে হবে। আপনাকে চিন্তা করতে হবে, আমাকে আল্লাহ এমন ক্ষমতার মালিক বানিয়েছেন, এই তো ফকির, আল্লাহ চাইলে তো আমাকে তার মতোই করতে পারতেন। কথা বলে ঠিক কি না? এই জন্য এগুলো থেকে আমাদের শিক্ষা শুধু শুনলাম আর কামসব করলাম, বাড়িতে গিয়ে ঘুমাইলাম সেটা নয়। জুমার দিন কি শুনি এটাকে ক্লাস করে করতে হবে।
এগুলো আমাদেরকে কিছু আমল করার চিন্তা চেতনা করতে হবে। আপনি 20টা শুনলে 5টা আমল করেন, কথা বলেন ঠিক কি না? 20টা শুনলে 5টা আমল করেন, 2টা শুনলে 1টা আমল করেন। এই নবী সুলাইমানের এত শ্রেষ্ঠত্ব পাওয়ার পরেও নবীদের কোনো গুণ আছে না? কথা বলেন না। নবীদের কোনো সগীরা গুণ নাই। সুবহানাল্লাহ বলেছে নবীদের কোনো সগীরা গুণ নাই। আর নবী সুলাইমান বলছেন ওয়ালা রাব্বিগফিরলি, খোদা তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। ক্ষমা চাচ্ছেন, উম্মতকে শিক্ষা দিচ্ছেন যে যত বড় ক্ষমতার মালিক হও না কেন তোমাকে বিনয়ী হতে হবে, তোমাকে দরদ নিয়ত হইতে মুত্তাওয়াদা আলিল্লাহ রাফাআহুল্লাহ। আমার নবী ارشاد করেছেন উম্মতরে আমার, তুমি যত বিনয়ী হবে, যত নত স্বীকার করে দুনিয়ার জমিনে চলবে, আল্লাহ তোমার মান মর্যাদা সম্মান আরো বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। নবী সুলাইমান বলছেন রাব্বিগফিরলি, ও খোদা তুমি আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। ওয়াহাবলি মুলকা, আর আমাকে এমন রাজত্ব দান করো লা ইয়াবগি লিআদিম মিন বাদি, যে রাজত্ব, যে ক্ষমতা, যে প্রতিপত্তি আমার পরে দুনিয়ার আর কাউকে তুমি দিবে না। সুবহানাল্লাহ। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, তুমি একজন শ্রেষ্ঠ দাতা। আল্লাহর চাইতে দেনেওয়ালা দুনিয়াতে আরেকটা কেউ আছে নাকি? না। সুবহানাল্লাহ। নবী সুলাইমানকে আল্লাহ এমন শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন তা কবুল করে নিয়েছিলেন। নবী সুলাইমানের পরে আর কোন নবীকে আল্লাহ এমন ক্ষমতা, এমন শ্রেষ্ঠত্ব দেন নাই। আল্লাহ নবী সুলাইমানের দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবী সুলাইমানের 6 নম্বর বৈশিষ্ট্য, শ্রেষ্ঠত্ব। নবী সুলাইমানের সর্বশেষ নাম্বার 7 বৈশিষ্ট্য হচ্ছে নবী সুলাইমানকে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন এমন ক্ষমতা দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন নবী সুলাইমানকে ন্যায় বিচার করার জ্ঞান দান করেছেন। কি বিচার? কাযীল আদল এই দিনু হুয়া আকরাবু লিত-তাকওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন তোমরা ন্যায় প্রতিষ্ঠা করো, এই ন্যায় প্রতিষ্ঠার ভিতরে তাকওয়া অর্জন হয়। সুবহানাল্লাহ। হুয়া এই দিনু হুয়া আকরাবু লিত-তাকওয়া, তাকওয়ার কাছাকাছি, তাকওয়ার নিকটবর্তী। তুমি যখন ন্যায়ের উপর থাকবে, ন্যায় প্রতিষ্ঠা করবে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন তোমাকে মুত্তাকি বানাই দিবেন। সুবহানাল্লাহ। কি বানাই দিবেন? মুত্তাকি। নবী সুলাইমানের 7 নম্বর শ্রেষ্ঠত্ব বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন কুরআন এবং হাদিসের মধ্যে ব্যক্ত করেছেন। সুবহানাল্লাহ। যে নবী সুলাইমানকে আল্লাহ ন্যায় বিচারের জ্ঞান দান করেছেন। নবী সুলাইমানের জ্ঞান এবং জ্ঞান যে নবী সুলাইমান যে বিচার করত, আল্লাহ কোরআনে বলেছেন এটা সুলাইমানের বিচার নয়, এটা আমি আল্লাহর বিচার। আল্লাহু আকবার। এবং নবী সুলাইমানকে আল্লাহ এমন শ্রেষ্ঠত্ব দান করেছেন, নবী সুলাইমান যখন কোন বিচার করতেন আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন সেটার উপর খুশি হয়ে যেতেন। সুবহানাল্লাহ। কারণ নবী সুলাইমান তো আল্লাহ নবী সুলাইমানকে, নবীদেরকে এমন কতগুলো শ্রেষ্ঠত্ব দান করেছেন যে শ্রেষ্ঠত্বে আল্লাহ দুনিয়ার কোনো মানুষকে দান করে না। হঠাৎ করে পড়ে গেল নবী সুলাইমানের কাছে একদিন আজরাইল বসা ছিলেন। কে? দেখেন আজরাইল কি আপনার কাছে কোনোদিন আসছিল? তা আমরা নবীদেরকে কিভাবে বলি আমাদের মতো মানুষ? আমার বুঝে ধরে না কিভাবে বলি নবীরা আমাদের মতো মানুষ, বা নাউজুবিল্লাহ আমাদের নবীর সামনে বিভিন্ন বেয়াদবিমূলক কথা বলে না? আমার মতো আবার যুদ্ধ বলি বলে, কিন্তু আমার বুঝে ধরে না। নবী সুলাইমানের কাছে সবসময় কে আসতেন? আজরাইল আসতেন, কথা বলতেন, বসে থাকতেন। সুবহানাল্লাহ। এটা কি বিশ্বাসযোগ্য হয় না? একদিন নবী সুলাইমানের কাছে আজরাইল বসা, কথাবার্তা বলতেছেন। সেখানে নবী সুলাইমানের কিছু সঙ্গী সাথী, সৈন্য সামন্ত সঙ্গী সাথী, একজন সঙ্গী সেখানে বসা ছিলেন। যা কথাবার্তা শেষ করে যখন আজরাইল চলে যাচ্ছিলেন, ওই ব্যক্তির দিকে একটু বাঁকা চোখে তাকাইছেন। ওই ব্যক্তির দিকে একটু কি চোখে তাকাইছেন? বাঁকা চোখে। ওই ব্যক্তি যখন চলে গেলেন, কে? আপনার এই আজরাইল যখন চলে গেলেন, ওই ব্যক্তি বলল, নবী এই আল্লাহর নবী সুলাইমান কিছুই তো বুঝলাম না,
আপনার কাছে যে একটা মানুষ এতক্ষণ পর্যন্ত আপনার সাথে কথা বলেছে, বসা ছিল, উনি কি? নবী সুলাইমান বললেন উনি হচ্ছেন আজরাইল। সুবহানাল্লাহ। আজরাইল বলে যে উনি এখান থেকে যাওয়ার সময় আমার দিকে বাঁকা চোখে তাকাইছে, আমি দেখছি কি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে আমাকে ফলো করেছে। তো আজরাইল আমাকে তীক্ষ্ণ দৃষ্টিতে আমাকে যখন ফলো করেছে, আপনি একটা কাজ করেন, আমাকে আপনি এখান থেকে হিন্দুস্তানে পাঠাইয়ে দেন। আমার ভয় হচ্ছে না জানে আজরাইল আমাকে আমার দিকে কেন তাকাইল। সুবহানাল্লাহ। আজরাইল যখন চলে গেল, নবী সুলাইমানকে জিজ্ঞাসা করলেন কে? নবী সুলাইমান বলল আজরাইল। বলে যে আমার ভয় হচ্ছে, আপনি আমাকে এখান থেকে হিন্দুস্তানে পাঠাই দেন। নবী সুলাইমান জিনকে অর্ডার করলেন, বাতাস এসেছে, জিনেরা এসেছে, ভক্তের উপরে বসেছে, মুহূর্তের ভিতরে নবী সুলাইমান তার এই সাথীকে হিন্দুস্তানে কি করে দিয়েছেন? পাঠাই দিয়েছেন। পরের দিন যখন আজরাইল নবী সুলাইমানের কাছে আসলেন, নবী সুলাইমান সর্বপ্রথম সাক্ষাৎ হওয়ার সাথে সাথে বললেন, আপনার কাছে একটা প্রশ্ন করে উত্তর জানতে চাই। কি প্রশ্ন? গতকাল যে আমার একটা শারীরিক এখানে কি ছিল? বসা ছিল। আপনি তার দিকে ওই কানা চোখে তীক্ষ্ণ দৃষ্টিতে কেন তাকাইছেন? তার কারণটা একটু বুঝতে চাই। বলে যে আপনার এখান থেকে কথাবার্তা শেষ করে আমার শিডিউল ছিল হিন্দুস্তানের অমুক রাজ্যে এই ব্যক্তির যান কবজ করা। এখন আপনার সাথে কথাবার্তা শেষ করে আমার পরবর্তী শিডিউল হচ্ছে হিন্দুস্তানে গিয়ে এই ব্যক্তির যান কবজ করা। এখন ওই ব্যক্তিকে আপনার দরবারে দেখে আমার আশ্চর্য লেগেছে, কি আমি আল্লাহর অর্ডার কিভাবে পালন করবো? আল্লাহ তো আমাকে অর্ডার করেছে হিন্দুস্তানের অমুক জায়গায় গিয়ে অমুক রাজ্যে এই ব্যক্তির জান কবজ করার জন্য। ওই ব্যক্তি আপনার কাছে বসা, এই জন্য আমি তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাইছি। আল্লাহু আকবার। তো নবী সুলাইমান বললেন তো কি হয়েছে? তো তুমি কি তাকে সেখানে পেয়েছো? বলে হ্যাঁ, আপনার এখান থেকে যাওয়ার সাথে সাথে আমি তাকে হিন্দুস্তানের অমুক রাজ্যে পেয়েছি, সেখানে তার জান কবজ করেছি। ইন্না লিল্লাহি। নবীদেরকে আল্লাহ কি ক্ষমতা দেন না? নবীদের ক্ষমতার সাথে কোন ব্যক্তির ক্ষমতার তুলনা চলে না। নবী সুলাইমান এই জন্য আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাজাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম। জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দার মওত যেখানে লেখা, বান্দার মৃত্যু যেখানে লেখা, যে স্থানে মাটি দিয়ে আল্লাহ বান্দাকে বানিয়েছেন সেই স্থানে তার কি হবে? মৃত্যু হবে। বান্দার যে স্থানের মাটি দিয়ে আল্লাহ বান্দাকে বানিয়েছে, সে মৃত্যুর আগে যে কোনো ফাঁকে, যে কোনো ব্যবস্থাপনায় সে মৃত্যুর আগে অমুক জায়গায় গিয়ে এই বড় যদি বক্ত এখন নবার হতো তাহলে ট্রেনের ধাক্কায় নড়তো, বলে না? এই যদি এখন যদি স্কুল থেকে না আসতো ট্রেনের ধাক্কায় নামতো। এখন যদি সে আজকে যদি ঈদ পুরো ঈদ একদিন পরে আছে বিদেশ, আজকে যদি বিদেশ না যাইতো তাহলে বেচারা বাংলাদেশে মৃত্যু, ইয়া বিদেশে করছে কত কষ্ট করে আনন্দ করেন, কথা বলে না? এখন তার মৃত্যু তো ওখানে লেখা, সে বাংলাদেশে কিভাবে থাকবে? সে তাড়াতাড়ি করে বিদেশ চলে গেছে, তারপর দিন সেখানে কি হয়েছে? মৃত্যু হয়েছে। আল্লাহ বলছেন এই ক্ষমতা আমি আর কাউকে দিই নাই, নবীদেরকে আল্লাহ এগুলো জানার ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। যাই হোক, নবী সুলাইমান তার ৭ম নম্বর সর্বশেষ বৈশিষ্ট্য এবং শ্রেষ্ঠত্ব হচ্ছে নবী সুলাইমানের বিচার হচ্ছে কার বিচার? আল্লাহর বিচার। সুবহানাল্লাহ বলবেন না? একদিন দাউদ আলাইহিস সালাম, নবী সুলাইমানের কি আব্বা, নবী সুলাইমানের আব্বা দাউদ আলাইহিস সালামের কাছে দুই ব্যক্তি একটা বিচার নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে? সবাই বলে না, কি নিয়ে এসেছে? বিচার নিয়ে এসেছে। সেই বিচারটা কি ছিল? বিচার ছিল একজন বাদী, সে বলছে যে এই ব্যক্তির ছাগলের ফাল, এই ব্যক্তির ছাগলের ফাল আমার শস্য খেতে প্রবেশ করে আমার সব শস্য খেয়ে ফেলেছে। বিচার দরকার আছে না? বিবাদী তার অভিযোগটা সত্যতা কি করেছে? স্বীকার করেছে। হুজুর যা বলা, হে নবী সুলাইমান, হে নবী দাউদ, যে আমার ছাগলের পাল প্রবেশ করে তার শস্য ক্ষেত কি করে দিয়েছে? নষ্ট করে দিয়েছে। নবী দাউদ আলাইহিস সালাম এবার বিচার করলেন। কি বিচার করেছেন? বলেছে তোমার
তোমার ছাগল এবং যে ছাগলগুলা এই ব্যক্তির শস্য ক্ষেত নষ্ট করেছে সেই শস্য ক্ষেতের সমান তোমার ছাগলের ফলের মূল্য। সুতরাং তুমি তোমার ছাগলের ফলগুলা ওই শস্য ক্ষেতের মালিককে দিয়ে দাও। এটাই হচ্ছে বিচার। এই বিচার করেছেন কে? দাউদ আলাইহিস সালাম। নবী সুলাইমানের কি আব্বাজান, নবী সুলাইমানের আব্বাজান দাউদ আলাইহিস সালাম বিচার করেছে, এই তোমার ছাগলে এই ব্যক্তির শস্য ক্ষেত খেয়েছে, নষ্ট করেছে, এই ব্যক্তির শস্য ক্ষেতের মূল্য হচ্ছে তোমার ছাগলের মূল্যের সমান, তুমি তোমার ছাগলগুলো এই ব্যক্তিকে দিয়ে দাও। বিচার কি হয়ে গিয়েছে? শেষ। দুজন বাদী এবং বিবাদী দুজন একজন আরেকজনের সাথে যে বিচার নবী দাউদ ফয়সালা করে দিয়েছেন, তারা বিচার মেনে কি করেছেন? চলে আসতেছেন। বিচার মেনে যখন দাউদ আলাইহিস সালামের বাড়ি থেকে বের হয়ে আসতেছেন, বাড়ির দরজায় পেয়েছেন নবী সুলাইমানকে। সুবহানাল্লাহ। নবী সুলাইমান বললেন, তোমরা কোথায় গিয়েছিলে? বলে, আপনার আব্বার কাছে গিয়েছিলাম। কেন? একটা বিচার নিয়ে। কি বিচার? যে আমার ছাগলের পাল, অমুকের ছাগলের পাল আমার শস্য ক্ষেত খেয়ে ফেলেছে। তো আমার আব্বা কি বিচার করেছে? আমার আব্বা বিচার করেছে নবী দাউদ যে তোমার শস্য ক্ষেত এবং ছাগলের ফলের সমান মূল্য, সুতরাং ছাগলের মালিক শস্য ক্ষেতের মালিককে ছাগলগুলা কি করবে? দিয়ে দিবে। নবী সুলাইমান দুজনকে হাত ধরে নবী দাউদ আলাইহিস সালামের কাছে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। দেখেন, দাউদ নবী, সুলাইমানও নবী। নবী সুলাইমানের বিচার কার বিচার বলছিলাম? কোরআন কারীমের সূরাতুল আম্বিয়া ৭৮ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ এই কথা ব্যক্ত করেছেন। সুবহানাল্লাহ। কত নম্বর সূরা? এই তো আপনারা ভুলে যান, সূরা আম্বিয়া কত নম্বর? ২১ নম্বর। বলেন কত নম্বর? সূরা আম্বিয়া আলোচনা করছি না, আপনি ভুলে গেলে কেমন হবে? সূরাতুল আম্বিয়া ২১ নম্বর সূরা। কত নম্বর? ২১ নম্বর। কোরআন কারীমের ২১ নম্বর সূরা সূরাতুল আম্বিয়া ৭৮ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ এই কথাটা ব্যক্ত করেছেন। ওয়া দাউদা ওয়া সুলাইমানা ইয ইয়াকুমানা ফিল হারস ইয নাফাশাত ফীহি গানামুল কওমি ওয়া কুননা লিহুকমিহিম শাহিদিন। সুবহানাল্লাহ। এই সুলাইমান আলাইহিস সালাম বললেন, আসো আমার সাথে আসো। নিয়ে গেলেন কার কাছে? দাউদ আলাইহিস সালাম। বলেন, আব্বাজান, আপনি এই দুই ব্যক্তির যে বিচার করেছেন, আমি যদি বিচারটা করতাম তাহলে অন্য ধরনের একটা বিচার হতো। সুবহানাল্লাহ। বাবা রাগ করেন নাই, নবী দাউদ কি করেন নাই? রাগ করেন না। বলতে, বাবা ঠিক আছে, বলা দেখি তুমি বিচারটা করলে কিভাবে করতে? বাবা করেছে, ছাগলের মালিক শস্য ক্ষেত্রে ছাগল কি করবে? দিয়ে দিবে। দুজনের বিচার কি করে নিয়েছেন? মেনে নিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আব্বাজান, আমি যদি বিচার করি বিচারটা ভিন্ন ধরনের হতো, দুজনের লাভ হতো। এখন তো শুধু লাভ হয়েছে কার? শস্য ক্ষেত্রে। ঠিক কিনা? বলতে, আমি যদি বিচার করি দুজনের লাভ হতো। বলতে, বাবা তুমি কি বিচার করতে বলো? বলে, আমি যদি বিচার করতাম, আমার দৃষ্টিতে বিচার হচ্ছে এই শস্য ক্ষেতের মালিক, ছাগলের মালিক তার ছাগলগুলা শস্য ক্ষেতের মালিককে দিয়ে দিবে ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত ছাগলের মালিক তার শস্য ক্ষেতের মালিককে তার পরিচর্যা করে শস্য ক্ষেত বুঝাই না দিবে, এতদিন পর্যন্ত ছাগলগুলা কার কাছে থাকবে? শস্য ক্ষেতের মালিকের কাছে থাকবে। এইদিকে শস্য ক্ষেতের মালিক ছাগলগুলা দিয়ে ফসল এবং দুধ দিয়ে লাভবান হবে। অপরদিকে ছাগলের মালিক ছাগলগুলো পাওয়ার জন্য সে আপ্রাণ চেষ্টা করে তার শস্য ক্ষেতকে আগের মতো প্রস্তুত করে দিবে। তখন সে শস্য ক্ষেতওয়ালা শস্য ক্ষেত পেয়ে গেল, ছাগলের মালিক ছাগল পেয়ে গেল, কারো কোনো লস হলো না। নবী দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহু আকবার, তোমার বিচার আল্লাহর বিচার, তোমার ফয়সালা আল্লাহর ফয়সালা, তুমি যে বিচার করেছো এটাই সত্য বিচার, তোমার বিচারটা তাদের পক্ষে হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একবার নবী সুলাইমান, বুখারী শরীফের মধ্যে এই হাদিস শরীফটি এসেছে, বুখারী শরীফ 21 পারা। কত পারা? বুখারী শরীফের 21 পারা। এই হাদিস শরীফটি এসেছে যে দুই মহিলা একবার সফরে বের হয়েছে। কয় মহিলা? দুই মহিলা একবার সফরে বের হয়েছে। দুজনের কোলে ছোটটা কি ছিল? দুজনের কোলে দুটো বাচ্চা ছিল, ছোট ছোট বাচ্চা, দুধের শিশু।
দুজন সফরে বের হয়েছে, একজন বয়সে বড়, একজন বয়সে ছোট। বয়সে বড়ওয়ালার কোল থেকে বাঘ এসে তার বাচ্চাটা নিয়ে গেছে। এখন বয়সে বড় ওই ব্যক্তির কোল থেকে যখন ওই মহিলার কোল থেকে বাঘ এসে বাচ্চাটা যখন নিয়ে গেছে, এবার বড়ওয়ালা ছোটজনকে বলছে, এই বাচ্চাটা আমার, এটা আমাকে দিয়ে দাও, তোমার বাচ্চা বাঘে নিয়ে গেছে। বড়ওয়ালা তোমার বাচ্চাটা বাঘে নিয়ে গেল, আমারটা তো আমার কোলেই আছে, বলে না এটা আমার বাচ্চা। তো নবী সুলাইমান এইবার তারা বললেন, ঠিক আছে, তুমি যখন আমার বিচার মানতেছো না, আমরা নবী সুলাইমানের কাছে যাবো বিচারটা নিয়ে। কার কাছে গেলেন? নবী সুলাইমানের কাছে। নবী সুলাইমান আলাইহিস সালামকে বললেন যে নবী, যে আমরা একটা সমস্যার সম্মুখীন হয়েছি। কি সমস্যা? আমরা সফরে বের হয়েছি, যে বাঘ এসে বড়জনের কোল থেকে বাচ্চাটা কি করছে, নিয়ে গেছে। এখন বড়জন বলতেছে এটা ওর বাচ্চা। এখন আমরা ছোটজন, আমি বলতেছি আমার বাচ্চা, সে বলতেছে তার বাচ্চা। এখন এটা নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব, আপনি বিচার করুন। নবী সুলাইমান বলছেন, এখনো সত্য কথা বলে দাও, এই বাচ্চাটা কার? যদি সত্য কথা বলো তাহলে নিয়ে বিচার পাবে, আর যদি সত্য কথা না বলো তাহলে এমন মুসিবত হবে যে তোমাদের কারো কোনো কাজে সমাধান হবে না, আসবে না। নবী সুলাইমান ওদের থেকে সত্য কথা বাইর করতে পারতেছেন না। নবী সুলাইমান সত্য কথা বাইর করার জন্য জিনকে ডাক দিলেন, এই তুমি এদিকে আসো। একটা জিন আসলো, বলে যে একটা ধারালো অস্ত্র নিয়ে আসো, ছুরি নিয়ে আসো। আমি তাদের সামনে এই ছেলেটাকে দুই টুকরা করে ফেলবো, দুই টুকরা করে দুইজনকে দুই টুকরা দিয়ে দিব। এখন বলেন দেখি, দুইজনকে দুই টুকরা দিলে কি ছেলেটা বেঁচে থাকবে? কারো কোনো ফায়দা হবে? নবী সুলাইমান সত্য কথাটা বাইর করার জন্য এই পদ্ধতি করেছেন। এবং যে এই বাচ্চাটা যার, সে কোনোদিন চাইবে না তার চোখের সামনে তার বাচ্চা কি হয়ে যান, দুই টুকরা হয়ে যান। যখন নবী সুলাইমান জিনকে অর্ডার করলেন, জিন ছুরি নিয়ে এসেছে, তাদের সামনে ছুরি, বাচ্চাটা উপস্থিত। এই মুহূর্তে নবী সুলাইমান বলছেন, তোমরা সত্য কথা বলো, এটা কার বাচ্চা, না হলে আমি কি করে ফেলবো, তাকে দুই টুকরা করে ফেলবো। ওই ছোট মহিলাটা বলে উঠলেন, হে নবী সুলাইমান, আপনি এই বাচ্চাটাকে দুই টুকরা করার দরকার নাই, এই বাচ্চাটা আমার না, এই বাচ্চাটা বড় জনের, তাকে দিয়ে দেন। ছোটজন চিন্তা করলো, যদি দুই টুকরা করে তাহলে বাচ্চাটা আমি বাবা বলে যাবে, আর যদি আমার বাচ্চাটা জীবিত থাকে একদিন হইলেও আমি তার সেবা শুশ্রূষা পাবো, বাচ্চা হিসেবে আমি দেখতে পারবো, আমার বাচ্চা বাঁচে থাকবে। এই চিন্তা করে বর্ষপ্রধান বলছেন, হে নবী সুলাইমান, আপনি তাকে কাটেন না, আপনি তাকে দুই টুকরা করবেন না, সে যে আমার বাচ্চা নয়, আপনি তাকে দিয়ে দেন। নবী সুলাইমান বললেন, সত্য কথা বাইর করার জন্য আমি এই পদ্ধতি অবলম্বন করেছি, এটা তোমার বাচ্চা, সুপ্রভাত তুমি তোমার বাচ্চাটা নিয়ে যাও। ছোট ধরনের বাচ্চা, বাচ্চাটা যে ছোট ধরনের, সেই কথা প্রমাণিত হওয়ার জন্য তিনি এই বিচার করেছেন। সুবহানাল্লাহ, এটা কার বিচার? সুলাইমানের বিচার মানে কার বিচার? আল্লাহর বিচার। এত ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন নবী সুলাইমানকে দেওয়ার পরেও নবী সুলাইমান কোনদিন অহংকার করেন নাই। নবী সুলাইমান কি বলেছেন? ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। আল্লাহু আকবার। নবী সুলাইমান এবং দাউদ, তাদেরকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। নবী দাউদ এবং সুলাইমানকে আল্লাহ কি দিয়েছেন? ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। জ্ঞানের সাম্রাজ্য, জ্ঞানের রাজা বানিয়েছেন। এত এত জ্ঞানী হওয়ার পরেও, নবী সুলাইমানকে আল্লাহ এত জ্ঞান দেওয়ার পরেও, নবী দাউদকে এত ক্ষমতা দেওয়ার পরেও দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাতুস সালাম কি করেছেন? ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। নবী সুলাইমান বললেন, আপনি আমাদেরকে এত ক্ষমতা দিয়েছেন, এত প্রতিপত্তি দিয়েছেন, এত পাওয়ার দিয়েছেন, দেওয়ার পরেও আপনি যে আমাদেরকে নিয়ামত দিয়ে ধন্য করেছেন, এই জন্য আলহামদুলিল্লাহ, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কার শুকরিয়া? কার শুকরিয়া? এই জন্য নিয়ামত পেয়ে শুকরিয়া
শুকরিয়া আদায় করতে হবে কার? নিয়ামত পেয়ে সব সময় আমরা শুকরগুজার হব কার? আল্লাহর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন নবী দাউদ এবং সুলাইমানকে এত জ্ঞান, এত বুদ্ধিমত্তি, এত ক্ষমতা দেওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন নবী সুলাইমান কোনদিন অহংকার করেন নাই, গর্ব করেন নাই, তিনি কোনদিন বিপদে চলেন নাই, তিনি সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। সুবহানাল্লাহ। আমরা কুরআনুল কারীমের 27 নম্বর সূরা সূরাতুন নমল আলোকে বিগত কয়েক জুমা ধরে নবী সুলাইমান এবং দাউদ আলাইহিস সালামের যে ঘটনাগুলো শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদেরকে সেই ঘটনার উপর আমল করা এবং এই শিক্ষা গ্রহণ করে আমাদেরকে বিনয়ী হওয়ার আল্লাহ তৌফিক দান করুন। আমিন। দেখেন নবী সুলাইমানকে আল্লাহ এতগুলো ক্ষমতা দিয়েছেন এবং দাউদ আলাইহিস সালামকে এত ক্ষমতা দিয়েছেন, তিনি কোনদিন অহংকার করেন নাই। আমাদেরকেও এটা শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা ক্ষমতা পাবো, ধন দৌলত পাবো, টাকা পয়সা পাবো, ছেলে মেয়ে পাবো, সব কিছু পাবো, পাওয়ার পরে আমাদেরকে বিনয়ী হতে হবে। কি শিক্ষা? বিনয়ী। অনেকে ছেলের বড়াই করে, ৬-৭টা ছেলে আসলে করে আল্লাহ আল্লাহ আছে না নাই? আছে। আর ফোয়ার এক এক ফোনে আছে, চালাই ফেলাইও, কুতেই ফেলাইও, বাড়ি ফেলাইও, কালি ফেলাইও, আছে না নাই? আছে। কেউ ছেলেদের অহংকার, কেউ টাকা পয়সার অহংকার, কে দল দৌলতের অহংকার, কে ক্ষমতার অহংকার, ক্ষমতা ফেলে ক্ষমতাকে বিপদে খরচ করে, আছে না নাই? দলকে সোনা মনে করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন এই কুরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন। আমি আরো আগে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম এই গোটা কুরআনুল কারীমের 6666 আয়াতে কারীমের মধ্যে অনলি ফর শুধুমাত্র 500টি আয়াত হচ্ছে আহকাম শরীয়তের উপর। কয়টি আয়াত? শুধুমাত্র 500টি আয়াত, 6666 আয়াত। তোর মধ্যে 500টা আয়াত আহকাম শরীয়ত। খাও খাইও না, যাও যাইও না, করো করিও না, শরীয়তের জায়েজ না জায়েজ এই সমস্ত ফতোয়া সম্বলিত আয়াত কয়টি? 500টি। আর বাকি সবগুলো আয়াত হচ্ছে কাসাসুল আম্বিয়া, কাসাসুল হক, সত্য ঘটনা, নবীদের ঘটনা, দাউদ আলাইহিস সালামের ঘটনা, ঈসা আলাইহিস সালামের ঘটনা, মুসা আলাইহিস সালামের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, নমরুদের ঘটনা, ফেরাউনের ঘটনা। অহংকার করেছেন নমরুদ, অহংকার করেছেন ফেরাউন, তাদেরকে আল্লাহ কি সালাম দিয়েছে না? না, ধ্বংস করেছেন। কেমন ধ্বংস করেছেন? সাগরে ডুবে মেরেছেন। নমরুদ তাকে ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ মেরেছেন। পারেন না? আল্লাহ পারে কি পারে না? এগুলো আমাদের জন্য শিক্ষণীয়। নবী নমরুদ, নাউজুবিল্লাহ, নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহর সাথে কি করেছে? বেয়াদবি করেছে। মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউন বেয়াদবি করেছে। আল্লাহ একজনকে পানিতে ডুবিয়ে মেরেছেন, একজনকে ল্যাংড়া মশা দিয়ে মেরেছেন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ অহংকার করিও না, গর্ব করিও না, তাহলে আমি আল্লাহ তোমাকে এক সেকেন্ডের ভিতরে দুলিশাত করে দিব, টেরও পাবে না। আর যদি নবী সুলাইমান এবং দাউদের মতো শুকরিয়া আদায় করো, বিনয়ী হও, তাহলে আমি আল্লাহ নিয়ামত বাড়াই দিব। সুতরাং আসুন কোরআন কারীমের 27 নম্বর সূরা সূরাতুন নমলের আলোকে বিগত 3-4 জুমা ধরে আমরা যে আলোচনা শুনেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই আলোচনাগুলো আমল করার, বিনয়ী হওয়ার, অহংকার থেকে মুক্ত থাকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।